ऐ खुदा घुमंत तकदीर जगिए दाव ओ गो खुदा जगिए दाव আর চোখ দিয়ে চোখ নবীর মদিনা দেখিয়ে দাও চোখ দিয়ে চোখ নবীর মদিনা দেখিয়ে দাও যে হাত দোয়া করি ওঠাই আমি কোরআন ওঠাই আমি কোরআন যে হাত দোয়া করি উঠাই আমি কোরআন যে হাত দোয়া করি উঠাই আমি কোরআন ওই হাত দিয়ে নবী পাকের রওজার জালি ধরিয়ে দাও চোখ দিয়ে চোখ নবীর মদিনা দেখিয়ে দাও বিরাদার আল্লাহর ওলির কারামাত আল্লাহ পাকের যারা সত্যিকারে ওলি শরীয়ত মোতাবেক যারা পীর ও মুর্শিদ আল্লাহ পাক একজন আল্লাহ ওয়ালাকে এত বড় পাওয়ার দিয়েছে আপনাকে একটা কথা বললে আপনি বুঝতে পারবেন না সারা জাহানের পীরের পীর যিনি হচ্ছেন আপনার রওশন জমির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় আল্লাহর ওলি যে তিনি রাস্তাতে যখন চলতেন আমার সরকারে আলা হযরত তিনি আপনার আদ-দাওলাতুল মাকিয়া কিতাবের মধ্যে আপনার লিখতেছেন বেরেলির আপনার জমিন থেকে তিনি কলম চালিয়ে লিখতেছেন আমার গাউস পাক সম্পর্কে যিনি আপনার বাগদাদের আপনার বাদশা আমার গাউসে পাক এমন বড় আল্লাহর ওলি যে আল্লাহ পাক তার শানকে এমন উঁচু করেছেন যেমন 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন তার মধ্যে সমস্ত নবীর ইমাম হচ্ছেন আপনার আমার নবী তেমন দুনিয়াতে যত আল্লাহর ওলি এসেছেন সমস্ত ওলির মধ্যে সরদার হচ্ছেন আফজাল হচ্ছেন ইমামুল আউলিয়া হচ্ছেন আমার গাউসে পাক ওই গাউসে পাকের কথা আপনাকে বলি আল্লাহ পাকের ওলি গাউসে পাক জমিনের বুকে হাঁটতেন জমিন দিয়ে যখন আপনার চলতেন আপনার আলা হযরত লিখতেছে যে আমার গাউসে পাকের চোখের ভিতরে এত পাওয়ার ছিল চোখের ভিতরে এত আপনার ক্ষমতা ছিল যে আপনার জমিনে হাঁটতে হাঁটতে একটা চোখ দিয়ে তিনি জমিনের রাস্তা দেখতেন আর আরেকটা চোখ দিয়ে তিনি আল্লাহ পাকের জান্নাতের রাস্তা দেখতেন জোরে বলেন তিনি জান্নাতের রাস্তা দেখতেন একটা চোখ দিয়ে এ মুসলমান বাপজিরা ভাইরা পৃথিবীর জমিনে বড় বড় আপনার বৈজ্ঞানিকের পদ্ধতিতে কত জিনিসের আবিষ্কার হয়েছে কিন্তু দুনিয়ার জমিন থেকে বসে বসে জান্নাতের রাস্তা চোখ দিয়ে কেউ দেখার ক্ষমতা রাখে না দুনিয়ার কোন মাস্টার ডাক্তারকে পাওয়ার দেওয়া হয়নি কোন বৈজ্ঞানিককে এই পাওয়ার দেওয়া হয়নি কোন আপনার সোশ্যাল মিডিয়াকে আপনার এরকম পাওয়ার দেওয়া হয়নি ইন্টারনেটের মাধ্যমে পাওয়ার দেখা যায় না পৃথিবীর জমিনে সমস্ত পাওয়ার যদি আপনি এক জায়গাতে ব্যবহার করেন তবুও কিন্তু একজন আল্লাহ বলার যে কারামাতে শক্তি আছে আল্লাহ পাকের ওলিদের যে অলৌকিক ক্ষমতা আছে আমার আল্লাহ পাক দিয়েছেন ওই পাওয়ার খানা ওই পাওয়ারের কাছে দুনিয়ার কোনো পাওয়ার টিকবে না আল্লাহ আল্লাহ আপনার ওলির দরবারে আমরা আপনারা কেন যাব পাকিস্তানের জমিনে একজন আল্লাহর ওয়ালা বসবাস করতেন বেরাদা যার নাম হচ্ছে দাতা হেজবি রহমাতুল্লাহি আলাইহি তিনি কত বড় মাপের আল্লাহর ওলি লাহোরের জমিনে পাকিস্তানের সরজমিনে লাহোরের জমিনে তিনি আপনার একটা যেন মসজিদ তৈরি করেছেন আর মসজিদটা তৈরি করার পরে আপনার যখনই নামাজ আরম্ভ হবে নামাজের যখন জামাত শুরু হবে যেই দিনকে মসজিদটা আপনার উদ্বোধন হবে সেদিনকে আপনার মসজিদে নামাজীকে আপনার ডাক দেওয়া হলো ওই এলাকার সমস্ত আলেম ওলামা ওই আপনার লাহোরের জমিনে মানে পাকিস্তানের জমিনে আপনার যত মাওলানা ছিল ওই এলাকায় সবাই বলল যে ওই লাহোরের জুম্মা মসজিদ খানা যেটা নতুন করে তৈরি হলো এই মসজিদে আপনার কখনো নামাজ হবে না বলছে কিসের জন্য নামাজ হবে না না তো মসজিদ খানা কাবা শরীফের দিকে ঠিক মতন তৈরি হয়নি যেই দিকে কিবলামুখী হয়ে দাঁড়াবার দরকার ওই
ওই মসজিদটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেইভাবে আপনার যাওয়া হওয়া দরকার ছিল এইভাবে মসজিদখানা আপনার তৈরি করতে পারেনি। কিবলার দিক থেকে অন্য দিকে মসজিদটা ঘুরে আছে, মানে একটু টেড়া হয়ে গেছে তৈরি করতে। শরিয়াতের হুকুম, নামাজ পড়তে গেলে কাবামুখী নামাজ পড়তে হবে, নাকি বলছে? জেনে শুনে কাবার দিক থেকে মুখ যদি আপনি ইচ্ছাকৃত ঘুরিয়ে নেন আপনার নামাজ হবে না। কারণ নামাজের শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে ইস্তেকবালে কিবলা, মানে কাবামুখী হতে হবে, কাবার দিকে সম্মান করে মুখ করে দাঁড়াতে হবে। ইচ্ছাকৃত মুখ ঘুরান তো নামাজ হবে না। তো মসজিদ তৈরি হয়েছে তো কাবার দিক থেকে একটু টেড়া হয়ে গেছে মসজিদ। সব আলেম মাওলানা মুফতি সাহেবরা ফতোয়া দিল এই মসজিদে নামাজ হবে না, কারণ কাবার দিকে ঠিক নাই, টেড়া হয়ে গেছে মসজিদ। কেউ আর নামাজ পড়তে আসছে না। আল্লাহর ওলি দাতা হেজবি রহমাতুল্লাহ আলাইহির দরবারে খবরটা দেওয়া হলো, হুজুর গন্ডগোল হয়ে গেছে না তো কি, মসজিদ একটু টেড়া হয়ে গেছে, কাবার দিক থেকে একটু অন্য দিকে ঘুরে হয়ে গেছে মসজিদটা। এই মসজিদে হুজুর নামাজ হবে না বলে ফতোয়া দিয়ে দিয়েছে, কেউ আর নামাজ পড়তে আসছে না। তাই না? আল্লাহর ওলি কাকে বলে দেখে, বলে তাড়াতাড়ি লাহোরের জমিনে গোটা জায়গাতে এলান দিয়ে দাও, খবর দিয়ে দাও, ক্যানভাস করে দাও, মাইকিং করে দাও, প্রচার করে দাও। কি প্রচার? যে এই লাহোরের জুম্মা মসজিদে যারা নামাজ পড়বে, জামাতে যারা নামাজে শরীক হবে, যারা যারা আজকে মাগরিবের ওয়াক্তে নামাজ পড়বে এই মসজিদে জামাত সহকারে, তারা প্রত্যেকে লাহোরের জমিনে নামাজ পড়বে। কিন্তু লাহোরের জমিনে নামাজ পড়তে পড়তে মক্কা শরীফের পবিত্র কাবা বাইতুল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। বলছে কাবা বাইতুল্লাহকে এই পাকিস্তানের জমিন থেকে দেখতে পাবে। এবার বাবা যেমনই আপনার প্রচার হয়ে গেল, যেমনই আপনার চারিদিকে আপনার এলান হয়ে গেল, চারিদিকে আপনার যখনই ঘোষণা হয়ে গেল এই মসজিদে যারা নামাজ আদায় করবে, এই মসজিদে যারা নামাজ পড়বে, আল্লাহ আল্লাহ, তারা আজকে কাবা বাইতুল্লাহকে দেখতে পাবে। আল্লাহর পবিত্র ইবাদতখানা, আল্লাহর পবিত্র সুবহানাল্লাহ কাবা বাইতুল্লাহ, ওই আল্লাহর পবিত্র ঘরখানা, ওই পবিত্র কাবা বাইতুল্লাহ যেটা দেখার জন্য মক্কা যেতে হয়, যেটা দেখার জন্য অনেক টাকা পয়সা খরচ করে যেতে হয়, ওইটা দেখার জন্য আর মক্কায় আজকে যেতে হবে না। যাদের যাদের দেখার ইচ্ছা আছে আজকে মাগরিবের নামাজে তোমরা শরীক হয়ে যাও। দাতা হেজবি রহমাতুল্লাহ আলাইহি কত বড় মাপের একজন আল্লাহর ওলি, তিনি বলে দিয়েছেন যে আজকে এখানে দেখলে নামাজে হাজির হলে সবাই তোমরা কাবা দেখতে পাবে। ছোট থেকে আপনার বড়, বয়স্ক থেকে আপনার যুবক, আপনার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, প্রত্যেকটা মহল্লা থেকে লোক দৌড়তে দৌড়তে আসতে লাগলো। মসজিদে লোক এসে আপনার উপস্থিত হতে লাগলো, মসজিদে এসে আপনার কাতারের পর কাতার বাঁধতে লাগলো, আপনার আসরের নামাজের পরে লাইন দিতে লাগলো যে আজকে মসজিদে নামাজ পড়তে পড়তে নাকি শুনলাম যে আপনার কাবা শরীফটা দেখতে পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে আপনার দেখা গেল মাগরিবের আপনার নামাজের টাইমে, মাগরিবের নামাজের সময় যখন হয়ে গেল, মসজিদের আপনার প্রথম কাতার থেকে শেষ কাতার পর্যন্ত তো জায়গা নেই, জায়গা নেই, বরং আপনার মসজিদের আপনার আগিনা পর্যন্ত ভর্তি হয়ে গেছে, মসজিদের আপনার সাহান পর্যন্ত ভর্তি হয়ে গেছে, মসজিদের ডানে বামে লোকে আপনার দাঁড়িয়ে ভিড় জমিয়ে দিয়েছে, মসজিদের ভিতরে এবং বাইরে মানুষ জমায়েত হয়ে গেছে। এমন ভাবে আপনার মানুষের জমায়েত হয়েছে রে বাপজিরা ভাইরা, আল্লাহ ওয়ালার পাওয়ার শোনেন, আল্লাহর ওলির আপনারা ক্ষমতাটা একবার শোনেন, আল্লাহর ওলির একটা কারামাত আপনারা শোনেন। এমন সময়তে বেরাদার ওই আপনার মাগরিবের নামাজের সময়তে দাতা হেজবি রহমাতুল্লাহ আলাইহি ওযু করে এসে ওই মসজিদে আপনার সুবহানাল্লাহ যাই নামাজে আপনার দাঁড়িয়ে গেলেন। আর মাগরিবের নামাজের জন্য আযান এবং ইকামত যখন হয়ে গেল, তিনি আপনার আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। তিনার পিছনে হাজার হাজার মানুষ ওই পাকিস্তানের জমিনে, লাহোরের আপনার জমিনে
যারা তার পিছনে ইক্তাদাই তো বিহাজাল ইমাম বলে দাঁড়িয়ে গিয়েছিল, তার পিছনে যারা ইক্তাদা করে দাঁড়িয়ে গিয়েছিল, তাকে যারা ইমাম বলে মেনে নিয়ে আপনার দাঁড়িয়ে গেছিল, তাকে আপনার যারা বিশ্বাস করে নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, নামাজ চলছে, যখন নামাজ আরম্ভ হয়েছে, নামাজ আপনার চলতে আছে, প্রথম রাকাত দ্বিতীয় রাকাত নামাজ চলতে আছে, নামাজ আপনার পড়াচ্ছেন আল্লাহর ওলি, আর আল্লাহর ওলির পিছনে যারা দাঁড়িয়েছে তারা দেখছে যে আমরা যেন সবাই মক্কাতে চলে গিয়েছে, আর মক্কাতে গিয়ে যেন আপনার কাবা শরীফটার সামনে দাঁড়িয়ে আছি, আপনার জমিনে লাহোরে আছে, কিন্তু আসলে দেখছেন কাবা বাইতুল্লাহ। জোরে বলেন, কাবা বাইতুল্লাহ দেখতে পাচ্ছেন, নামাজ চলছে, নামাজ চলছে, আর এইদিকে কাবা বাইতুল্লাহর দর্শন করছে, কাবা বাইতুল্লাহকে আপনার জিয়ারত করছে, কাবা বাইতুল্লাহকে আপনার যেন দেখতেছেন সকলে। যখন 3 রাকাতের বেলাতে মাগরিবের নামাজটা যেমনই আপনার সালাম ফিরিয়ে দিয়েছে, যেমনই নামাজ সমাপ্ত হয়েছে, নামাজ যেমনই আপনার কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে সব মুক্তাদি মুসল্লিরা বলতে লাগলো, বলে হা হা সত্যি তো, আমরা তো পাকিস্তানের জমিনে আছি, কিন্তু কাবা দেখলাম কেমন করে, আমরা তো লাহোরের জমিনে আছি, কাবা দেখতে পেলাম কেমন করে। বলে এখন নামাজ শেষ, তো কাবা দর্শন শেষ হয়ে গেল, নামাজে ছিলাম তো কাবা দেখছিলাম, নামাজ পড়ছিলাম তো কাবা দর্শন করছিলাম, কিন্তু নামাজ যেমনই সমাপ্ত, কাবা বাইতুল্লাহর দর্শন তেমনই সমাপ্ত হয়ে গেল। আল্লাহর ওলি বলল, ও আল্লাহর বান্দারা শোনো রে শোনো, তোমাদেরকে একটা আল্লাহ এমন কানেকশন দিয়েছিল, আল্লাহ তোমাদেরকে এমন একটা সূত্রপাত দিয়েছিল, আল্লাহ পাক তোমাদেরকে একটা এমন আপনার ক্ষমতা দিয়েছিল, কারণ তুমি আল্লাহ ওয়ালার পিছনে নামাজ পড়ছিলে, তাই আল্লাহ ওয়ালার ওসিলাতে আল্লাহ পাক তোমাদেরকে মক্কার কাবা দেখিয়ে দিয়েছেন। কত বড় আল্লাহর ওলির ক্ষমতা! পাকিস্তানে নামাজ পড়ছে আর মক্কা শরীফে কাবা আছে, ওই কাবা তারা দর্শন করছে, এটা চারটিখানি ব্যাপার। এ বেরাদার নে ইসলাম, যেই সময়তে তিনি কাবা শরীফ দেখিয়েছেন, এখনকার যুগে যদি কেউ বলে কাবা শরীফ দেখবো, তো দেখা কোনো আশ্চর্য নয়, এমন বড় বড় কম্পিউটার আর মোবাইল উঠে যাবে, একবারে ভিডিও কল লাগালে পরে আপনার কাবা শরীফ দেখা যাবে। এ মুসলমান, আজ কিছু আপনার অবুঝ মুসলমান আছে যারা হাদিস কোরআন পড়তেও জানে না, মানতেও জানে না, এরা বলবে না না এরকম একজন আল্লাহর ওলির কারামাত সত্য হতে পারে না, সত্য হতে পারে না, এই বলে আপনার দাদা আপনার দাবি রাখে। কিন্তু বেরাদার তাদের সামনে বলতে চায়, প্রত্যেকটা মুমিন মুসলমান আপনাদেরকে বলতে চায়, একটা বিজ্ঞানের তৈরি করা একটা মোবাইলের দ্বারা যদি আপনার 1 মিনিটের মধ্যে ভিডিও কলের মাধ্যম দিয়ে, যদি আপনার ভিডিও কলের ওসিলার মাধ্যম দিয়ে, ওসিলা এবং মাধ্যম দিয়ে যদি ভারতের জমিন থেকে ভিডিও কল করে কাবা দেখতে পাওয়া যায়, মুর্শিদাবাদের জমিন থেকে যদি কাবা দেখতে পাওয়া যায়, আপনার বীরভূমের জমিন থেকে যদি ভিডিও কলে কাবা দেখতে পাওয়া যায়, পশ্চিম বাংলার জমিন থেকে ভিডিও কলের মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে যদি কাবা দেখতে পাওয়া যায়, আরে দুনিয়ার ইন্টারনেটের যদি এরকম ক্ষমতা হয়, দুনিয়ার মোবাইলের যদি এরকম ক্ষমতা হয়, তো বলেন মুসলমান যে আল্লাহর ওলির কাছে আমার আল্লাহর দেওয়া ইন্টারনেট আছে, আল্লাহর দেওয়া পাওয়ার আছে, আল্লাহর দেওয়া ক্ষমতা আছে, আল্লাহর দেওয়া আপনার শান আছে, বলে আল্লাহর দেওয়া পাওয়ারের মাধ্যম দিয়ে আল্লাহর ওলি আপনাকে কাবা দেখাতে পারেন কি পারেন না? যে মুসলমান পারেন, আল্লাহর ওলির বিরাট ক্ষমতা, যে কাজটা পৃথিবীর বুকে করা মানুষের দ্বারাই, সাধারণ মানুষের দ্বারাই করা অসম্ভব, কোনদিন পারবে না। পারবেন কে? একমাত্র আমার মহান রব্বুল আলামিন। যে কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না, ওই কাজ করিয়ে দেখাতেও পারবে না কেউ, একমাত্র করবেন কে? ওই ক্ষমতা রাখেন কে? আমার আল্লাহ। তো ওই আল্লাহ ছাড়া যে কাজটা হবে না, সম্ভব নয়, ওই কাজগুলাই যখন নবী ও রাসূলগণ করে দেখান, তখন ওইটা হচ্ছে মুজিজা। সুবহানাল্লাহ বলেন।
ওই কাজটাই যখন কোন ওলিতে দেখায়, কোন ওলিগণ দেখান, কোন আউলিয়া ইকরাম দেখান, তখন ওইটাই হয়ে যায় কারামাত। কাজটা করছেন আল্লাহ, কিন্তু করাচ্ছেন আউলিয়াদের মাধ্যমে, গাউসে পাকের মাধ্যমে, কখনো খাজা পাকের মাধ্যমে, কখনো নিজামউদ্দিন আউলিয়ার মাধ্যমে, কখনো ইমামে আজমের মাধ্যমে, কখনো আপনার বড় বড় পৃথিবীর বড় বড় ওলি আউলিয়ার মাধ্যমে। যেটা আল্লাহর কাজ বড় বড় আউলিয়াদের মাধ্যম দিয়ে করিয়ে দেন। আর ওই অলৌকিক ঘটনাটা যখন আউলিয়ারা করেন এবং দেখান, ওইটার নামই হচ্ছে কারামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কারামাত কোরআন শরীফের আয়াত দ্বারা একেবারে সত্য এবং হক তা প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত যে প্রত্যেকটা হাক্কানি আল্লাহর ওলির কারামাত হলো সত্য। কেউ যদি আল্লাহর ওলির কারামাতকে সত্য নয় মিথ্যা মনে করে, সঙ্গে সঙ্গে যেইটার দলিল কোরআন থেকে আছে ওইটাকে যদি কেউ অস্বীকার করে, ওইটাকে যদি কেউ অমান্য করে, তার উপরে বিরাট বড় হুকুম জারি হয়ে যাবে, ফতোয়া পড়ে যাবে শরীয়তের তরফ থেকে। এ বেরাদার, আল্লাহ পাক দুনিয়াতে এত বড় বড় ওলি আউলিয়া গাউস কুতুবকে কেন পাঠিয়েছেন? আল্লাহ সেই রকম পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে, হিকমত দিয়ে, শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে, সমস্ত আপনার যা যা প্রয়োজন দিয়ে পাঠিয়েছেন, যেন মানুষকে তারা হেদায়েতের পথে ডাক দিতে পারে এবং মানুষকে যেন জান্নাতের পথে তারা আহ্বান করতে পারে। আজ এখানে দেখেন এই নলডোবা গ্রামের এই যে জায়গাটা নবাবগঞ্জের পাশে, এইখানে একটা খানকা শরীফ রয়েছে। এই খানকা শরীফে আছে প্রত্যেকদিন 5 ওয়াক্তের নামাজ হয়, ওয়াক্তিয়া মসজিদের মতো ব্যবহার হয়। এইখানে একটা জালসা হচ্ছে, হাদিস ও কোরআনের আলোচনা হচ্ছে। এখানে একজন আল্লাহর ওলি কদম পড়েছিল, একজন আল্লাহ ওয়ালার পায়ের ধুলা পড়েছিল। তো এই জায়গাটাকে আল্লাহ এমন বানিয়ে দিয়েছে যে এখানে নামাজ হবে, এখানে আপনার ইবাদত হবে, এখানে আল্লাহর জিকির হবে, আর এখানে জালসা উরুস হবে, আর মানুষ আসবে হাদিস ও কোরআন শিক্ষা গ্রহণ করবে। এখানে মানুষ আসার পরে নিজের গুনার কথা বুঝতে পারবে, শরীয়তের কথা বুঝতে পারবে, হাদিস ও কোরআন বুঝতে পারবে, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত কি করে করতে হবে সেই জ্ঞান অর্জন এই খানকার মাধ্যম দিয়ে করবে। এই জায়গাটা তো খারাপ হয়নি, এই জায়গায় আসলে পারে আপনার গুনাহ হবে না, এই জায়গায় বসলে পারে আপনার অন্যায় হবে না, এই জায়গাতে বসলে আপনি নাপাক হবেন না, এই জায়গাতে আসলে ইলম শিক্ষা হবে, পাক পবিত্র শিখতে পারবেন, তারপরে হাদিস ও কোরআনের অনেক জ্ঞান অর্জন করবেন, আপনি হারাম হালাল সম্পর্কে জানতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় কিছু আমরা মুসলমান এই রকম আছি, জালসা হলে ভালো লাগে না, মিলাদ শরীফ হলে ভালো লাগে না, আল্লাহ আল্লাহ ওয়ালাদের প্রশংসা হলে ভালো লাগে না, কিন্তু যে জায়গায় গেলে নেকি পাওয়া যাবে না, গুনাহ হয়ে যাবে, যে জায়গায় গেলে পারে আল্লাহ খুশি হবেন না, নারাজ হয়ে যাবেন, যে জায়গায় গেলে পারে নবী মুস্তাফা খুশি হবেন না, নারাজ হয়ে যাবে, ওই সমস্ত নাপাক কাজে, ওই সমস্ত নাপাক জায়গাতে মুসলমানকে ডাকতে হয় না, না ডাকলেও মুসলমান টাকা খরচ করে ওই নোংরা জায়গায় গিয়ে হাজির হয়। এরা কি আসলে মুসলমান? জিনা মুসলমান। যে সত্যিকারী মুসলমান হবে সে গায়ের জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে কখনো আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না। আর যে মুসলমান হবে তার কাজ হবে শরীয়ত মোতাবেক, যা করবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করবে, দুনিয়াতে ভালোবাসবে আল্লাহর জন্য, কারো সঙ্গে দুশমনিও যদি করে সেটাও আল্লাহর জন্য, রুজি রোজগার হবে আল্লাহর তরফ থেকে, আল্লাহ পাক তাকে ভালো রাখবে। বেরাদারনে ইসলাম, আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ ওয়ালাদের মহব্বত করতে শিখুন, গাউসে পাকের মহব্বত, খাজা পাকের মহব্বত, ওলিদেরকে ভালোবাসতে হবে। ওলিদের মহব্বত যদি আপনার সিনাতে থাকে, ওলিদের মহব্বত যদি আপনার দিলে থাকে, ওলিদের ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, কসম খোদার পৃথিবীতে যতই ফিতনা উঠুক, পৃথিবীতে যতই বদমাযহাবদের আপনার তুফান উঠুক, আল্লাহর ওলির মহব্বত যদি অন্তরে থাকে, কসম খোদার ওই আল্লাহর ওলির মহব্বতে আপনার ঈমানের হেফাজত আল্লাহ করে দিবে। ওলিদের উসিলায় আপনার আল্লাহ পাক আপনার ঈমানের হেফাজত করে দিবে। আচ্ছা, অনেকে বলছে বাবাজি ওসিলা মানা যাবে না, যা মানবে তা ডাইরেক্ট আল্লাহ কি মানো, যা চাইবে আল্লাহর কাছেই চাও, যা বলবে আল্লাহ কি বলো,
ওসিলা মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ওসিলা মানা যাবে না। ওসিলা মানে কি? সহযোগিতা, সাহায্য, মাধ্যম, আপনার হেল্প। এ বেরাদার আজিজানে মুহতারাম, তাহলে আপনাকে বলি, আল্লাহ পাকের জান্নাতে যাবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নিজের গুনাহ মিটাবার জন্য, নেকির খাতায় নাম তোলার জন্য যদি ওসিলা না মানা যায়, ওসিলা যদি বৈধ না হয়, ওসিলা যদি নাজায়েজ হারাম হয়, তাহলে বলেন একজন মানুষ কোনো কারো সাহায্য নিবে না, কারো কাছে কিছু চাইবে না, কারো কাছে কোনো ওসিলা নিবে না। তাহলে বেরাদার জ্বর হলে পারে আমরা জ্বরের ওষুধ খাই, তাহলে জ্বর ভালোর জন্য ওষুধটা ওসিলা হয়ে গেল। যদি পায়খানা হয় তো ওষুধ লাগে, শরীর খারাপ হলে হসপিটাল লাগে, নার্সিং হোম লাগে, ডেলিভারির জন্য হসপিটাল লাগে। এইগুলা সবই তো একটা করে ওসিলা, একটা করে সাহায্য নিচ্ছেন জান বাঁচাবার জন্য, হসপিটালের সাহায্য, জান বাঁচাবার জন্য ওষুধের ওসিলা, কলকাতা যাওয়ার জন্য ট্রেনের ওসিলা, বোম্বাই যাওয়ার জন্য ট্রেনের ওসিলা, দুবাই যাওয়ার জন্য এরোপ্লেনের ওসিলা, কলকাতা যাওয়ার জন্য জাহাজের ওসিলা, সৌদি আরব যাওয়ার জন্য জাহাজের ওসিলা। যখন সৌদি যাওয়ার জন্য যদি ওসিলার দরকার হয়, বোম্বাই যাওয়ার জন্য যদি ট্রেনের ওসিলার দরকার হয়, কলকাতা যাওয়ার জন্য যদি বাসের ওসিলার দরকার হয়, খাবার খাবার জন্য যদি মা বাপের ওসিলার দরকার হয়, আরে ওসিলা ছাড়া পৃথিবীতে তো একটা মানুষের জন্ম হতো না। মার ওসিলা ছাড়া বাচ্চা হতে পারে না, বাপের ওসিলা ছাড়া বাচ্চা হতে পারে না, মায়ের ওসিলা ছাড়া বাচ্চা আসতে পারতো না, বাপের ওসিলা ছাড়া বাচ্চা আসতো না। তাহলে জন্মটাই হচ্ছে ওসিলার মাধ্যমে, জন্মটা হচ্ছে ওসিলার মাধ্যমে, মৃত্যুটাও হবে তোমার শেষ দিনটাও ওসিলার মাধ্যমে। তুমি মরে পড়ে থাকবে, কিছু লোক তোমাকে গোসল দিবে, কিছু লোক কাফন পরাবে, কিছু লোক খাটলিতে তুলবে, কিছু লোক তোমার লাশ বয়ে নিয়ে যাবে, কিছু লোক তোমার জানাজা পড়বে, কিছু লোক গিয়ে আবার তোমাকে কবরে নামাবে। আর কবরে নামার পরে অনেকগুলা মানুষ তোমাকে কবরে দাফন করে চলে আসবে। তুমি যে বললে যে ওসিলা মানি না, আমরা ডাইরেক্ট আল্লাহকে মানি, তো আল্লাহ তো তোমার গোসল দিয়ে দিবে না, আল্লাহ তো তোমাকে কাফন পরিয়ে দিবে না, আল্লাহ তো তোমার জানাজা পড়িয়ে দিবে না, আল্লাহ তো তোমার কবর খনন করে দিবেন না, আল্লাহ তো তোমার জন্য সুবহানাল্লাহ জানাজার ময়দানে হাজির এইভাবে মানুষের মতো হবেন না। কারণ আল্লাহ নিরাকার নির্বিকার, আল্লাহর কোনো আকার নেই, আল্লাহর কোনো আপনার কোন রকমের পেহচানি দেওয়া যাবে না এই ধরনের দেখতে আল্লাহ। কারণ আল্লাহর যদিও রূপ আছে, সেই রূপটা হচ্ছে কুদরতি রূপ, কুদরতি রূপ হচ্ছেন আল্লাহর। আর ওই কুদরতি রূপটা যে কেমন সেটা আপনার আপনি আমি কেউ বলতে পারবো না, একমাত্র আমার নবী মুস্তাফা ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, দুনিয়ার কোন কাজ বিনা ওসিলাতে হবে? কাহরির বাপের ক্ষমতা আছে, আপনি 3 লাখ টাকা দিয়ে বুলেট গাড়ি কিনলেন, তো বুলেটটা তো আপনার কারো আর ওসিলা নেওয়ার দরকার নাই। তো বুলেট গাড়িতে যদি তেল না ভরেন তো বুলেট গাড়িটা চলবে? তাহলে বুলেট গাড়ি চালাতে গেলে তেলের ওসিলার দরকার আছে না নাই? যে মুসলমান আছে, মোবাইলটা তুমি কিনেছো, এই মোবাইলটা চালাতে প্রত্যেক মাসে 299 টাকা রিচার্জ মারতে হবে। যদি না মারেন চলবে, জিনা মুসলমান চলবে না। তাহলে মোবাইল চালাতে ওসিলার দরকার, মোটরসাইকেল চালাতে ওসিলার দরকার, অসুখ হলে ওসিলার দরকার। বুঝা গেল দুনিয়াতে যা করবে ওসিলা লাগবে। আল্লাহর কাছে সবকিছু ডাইরেক্ট চাইলে তুমি পাবে না। তো দুনিয়ার যাবতীয় কাজে যদি ওসিলার দরকার হয় তো কসম খোদার করে বলি, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য, নিজেকে জান্নাতি হওয়ার জন্য দুনিয়ার বুকে বড় বড় ওলি আউলিয়াদের ওসিলার দরকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসিলার দরকার আছে। এ মা বোনেরা ভালো করে শুনেন, আপনারা তো আবার বড় বড় ইউটিউবের বক্তার বক্তব্য শুনেন, যাত্রার ওয়াজ শুনে নিজের ঈমানটাকে হারাবেন না। খুব সাবধান, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন তো মাশাআল্লাহ, আর ঈমান যদি হারিয়ে কবরে যান তো দুনিয়াতে যেমন আমরা ওই চুলহাতে আখাতে লকড়ি ভরি আর আগুন জ্বালাই, তো তুমি ঈমান হারা হয়ে যদি কবরে যাও তোমাকে জাহান্নামের জাল খড়ি ছাড়া তুমি কিছু হবে না। এটা তোমাকে মাথায় রাখতে হবে। কারণ ঈমান আছে তো কবরে সম্মান হবে,
কিয়ামতে হাসরে পুলসিরাতে মিজানে হাউজে কাউসারে সব জায়গায় তোমার সম্মান হবে যদি ঈমান নিয়ে যেতে পারো। আর ঈমানদার কারা হবে? যেমন শরীরকে বাঁচিয়ে রাখার জন্য এই শরীরের ভিতরে একটা রূহ দরকার, আছে না নাই? যদি রূহ না থাকে শরীর বেঁচে থাকবে না। তো আপনার শরীর বাঁচিয়ে রাখার জন্য যেমন রূহুর দরকার, তেমন আপনার বেরাদার ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য আমার নবী মুস্তাফার মুহাব্বতের দরকার, আমার নবীর ভালোবাসার দরকার। যে যত নবী মুস্তাফাকে ভালোবাসবে তার ঈমান শক্ত মজবুত এবং তত সেই ঈমানের আপনার লংজিভিটি বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, ওসিলা কি জিনিস কোরআন থেকে আপনাকে প্রমাণ দিলাম। সূরা আল মাইদা 6 নাম্বার পারা 35 নাম্বার আয়াতে বলছেন আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যারা ওসিলা মানে না, পীর মানে না, ওলি মানে না, গাউস মানে না, তারা বলছে ওসিলা মানবো কি? হাদিস কোরআনে তো নাই। তো তোমরা নামাজ তো সবাই মানে, তো যারা নামাজ করে খুব ঘটাঘটি করে, যারা আপনার নবীকে মানে না, ওলিকে মানে না, দরুদ মানে না, সালাম মানে না, ওই ভাইদেরকে আমি বলবো তোমরা নামাজ তো মানো ঠিকই আছে, তো নামাজ কথা কোরআনে কেউ দেখাতে পারবে? এখন নামাজ করে যদি আমি গোটা কোরআন খুঁজি, এই আপনার 6666টা আয়াত যদি খুঁজি তো একটা জায়গা তো নামাজ শব্দ পাবেন না। হ্যাঁ, নামাজকে কি বলে খুঁজতে হবে? নামাজকে আরবিতে বলা হয় সালাত। এই সালাত ভাষায় যখন খুঁজবেন, আরবি ভাষায় যখন সালাত শব্দ খুঁজবেন, তখন নামাজ এই সালাত শব্দটা কোরআন শরীফে কম বেশি 6 থেকে 700 জায়গাতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার অনেকে বলছে পীরের কথা কোরআনে নাই। তো পীর ভাষাটা হচ্ছে ফারসি ভাষা, আর কোরআন শরীফ কিন্তু আরবি ভাষাতে। কোরআন কিন্তু উর্দুতে নয়, ফারসিতেও নয়। তাহলে কোরআন শরীফে যখন পীর খুঁজবেন, ফারসি শব্দ খুঁজবেন, কোরআনে তো সারা জিন্দেগি গেলেও পাবেন না। 7 পুরুষ যদি আপনার গুজরে যায় তাও তো কোরআনে আপনি পীর পাবেন না। কিন্তু যদি আপনি সত্যি জ্ঞানী হন, সত্যি শিক্ষিত হন, সত্যি যদি ইমানদার হন, সত্যিকারী যদি আপনি মুসলমান হন, নবীর মোহাব্বত নিয়ে কোরআন খুলবেন, তো কোরআন শরীফে পীরের অর্থ আরবিতে পাবেন মুর্শিদ। কোরআন শরীফে আপনার সুবহানাল্লাহ মুর্শিদ শব্দ আছে সূরা কাহাফের মধ্যে 15 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠাতে মুর্শিদ শব্দ ব্যবহার হয়েছে। মুর্শিদের অর্থই হচ্ছে পথ প্রদর্শনকারী, যে তোমাকে পথ দেখাবে, যে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, যে তোমাকে আল্লাহর মহব্বত শিখাবে, যে তোমাকে নবীর ভালোবাসা শিখাবে, যে তোমাকে হারাম থেকে বাঁচাবে, যে তোমাকে হালাল খাবারের খাওয়া শিক্ষা দিবে, যে মা বাবার আপনার খিদমত শিখাবে, যে ওযুর কথা শিখাবে, যে আপনার পাক পবিত্র কথা শিক্ষা দিবে, যে আপনার সমস্ত খারাপ থেকে বাঁচার কথা বলবে আর তোমাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিবে, ওই সমস্ত ব্যক্তিকে পীর মুর্শিদ অর্থাৎ পথ প্রদর্শনকারী। যেই পথটাই চললে তোমার জীবনটা জান্নাতি হবে, তুমি জান্নাতে আপনার হকদার হবে, এই ধরনের মুর্শিদ। কোরআন শরীফে মুর্শিদ শব্দ ব্যবহার হয়েছে। পীর মানেই হচ্ছে মুর্শিদ। এ বেরাদারানে ইসলাম, পীর হচ্ছে ফারসি ভাষায়, আর আরবি ভাষায় পীরকে বলা হয় মুর্শিদ। আমরা তাহলে মুর্শিদ শব্দ কোরআন শরীফে আছে। এ আমার বাপজিরা ভাইরা, এইভাবে যদি কোরআনকে তন্ন করে খোঁজা যায়, আল্লাহর ওলির কথা কোরআনে আছে না নেই? আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ আপনার 11 নম্বর পারা সূরা ইউনূস তার 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান হয়ে যাও, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তাও নেই। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন যারা আল্লাহর ওলি তাদের কোনো দুনিয়াতে ভয় নাই আর আখিরাতের জন্য তাদের কোনো চিন্তা নাই। যারা বড় বড় হাক্কানে আল্লাহর ওলি, যে ওলিকে মোহাব্বত করে মরবে, কাল হাসরের ময়দানে ওই ওলির সঙ্গে তারা জান্নাতে যাবে। আমরা ওলি পীর মুর্শিদকে মানি ব্যবসা বাণিজ্যের জন্য নয়, এটা কোনো ব্যবসা বাণিজ্য নয়। আমরা আল্লাহর ওলির মাজারে জিয়ারত করতে যাই টাকা কামার জন্য নয়। অনেকে আমাদেরকে বলে যে মাজার পূজারি, বলে না? যারা পীর মানে তাদেরকে বলে মাজার পূজারি। কিন্তু বেজার বেরাদার, পূজা আলাদা জিনিস
আর জিয়ারত হচ্ছে আলাদা জিনিস। সুন্নি মুসলমান মাজারে যায় পূজা করার জন্য নয়, কারণ সুন্নি মুসলমানের এই জ্ঞানটুকু আলহামদুলিল্লাহ আছে যে পূজা যদি হয়, আরাধনা যদি হয়, ইবাদত যদি করতে হয়, একমাত্র ইবাদতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ ব্যতীত কারো পূজা করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো আপনার এইভাবে পূজা পর্ব করা যাবে না। তাই সমস্ত ইবাদতের মালিক, ইবাদতের আপনার হকদার, আপনার পূজা পাঠের হকদার যিনি হচ্ছেন আমাদের মহান রব্বুল আলামিন। তাই পীরের কোনো পূজা হতে পারে না, সাহাবীদের পূজা হতে পারে না, ওলিদের পূজা হতে পারে না। খাজা পাকের দরবারে যারা গেছিল, ইসলামের শিক্ষা নিতে গেছিল, গাউস পাকের দরবারে যারা গেছিল, গুনাহ থেকে তওবা করার জন্য গেছিল, আমার আলা হযরতের দরবারে যারা গেছিল, ফতোয়া ফরাইজ নিতে গেছিল, আল্লাহ আপনাকে কিভাবে আল্লাহ রাজি হবেন তার শিক্ষা নিতে গিয়েছিল। আরে পীরের মাজারে যে সুন্নি মুসলমান যায়, এরা মাজারে আপনার পূজা করতে যায় না, এরা মাজারকে জিয়ারত করতে যায়। কারণ আল্লাহর ওলির মাজার যদি জিয়ারত করা হয়, সে জায়গাতে অনেক ফায়েজ হাসিল করা যায়, বরকত হাসিল করা যায়, নেকি অর্জন হয়, আল্লাহ ওয়ালারও সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেয়। আর গুনাহগার আল্লাহর বান্দাগণ যখন আপনার ওলির দরবারে গিয়ে কনসিডার হয়ে যায়, সারেন্ডার হয়ে যায়, মাথা নিচু করে দেয়, হে আল্লাহ আমি তোমার ওলির দরবারে এসে তোমার দরবারে তওবা করছি, আমার যদি তওবা কবুল না করো, তোমার ওলির ওসিলাতে, ওলির মাধ্যমে, পীর ও মুর্শিদের মাধ্যমে আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো আর আমার জীবনের গুনাহকে তুমি maaf করে দাও। এগুলা কি খারাপ জিনিস বাপ? হ্যাঁ, কিছু কিছু জায়গায় পীরের মাজারে ঢোল তাবড়া বাজিয়া কাওয়ালি হয়, আর মাজারের পাশে গাঁজা খায়। এই গাঁজাখড়ি পীরের দরবার যেখানে গাঁজা খায় আর ঢোল তাবড়া বাজিয়া গান হয়, ও সমস্ত পীরকে আমরা মানি না। ওগুলা শরিয়ত মোতাবেক পীর নয়, হাদিস ও কোরআন মোতাবেক পীর নয়। আসল পীর তো শরিয়তের দিকে আপনাকে টানবে, শরিয়ত থেকে বের করে দিবে না, আপনার জন্য এমন কিছু শিক্ষা দিবে না যে আপনাকে জাহান্নামে যেতে হবে, এরকম শিক্ষা কোনো হাক্কানি আল্লাহর ওলি পীর মুর্শিদ দিবেন। আসলে পীর ব্যাপারে আমাদের জ্ঞান নাই, আমাদের তো উযু করারই জ্ঞান নাই। পীর তো মেলা উপরের কথা চলে। মুসলমানকে যে নামাজের জন্য উযু করতে হবে, নাপাক হয়ে গেলে যে গোসল করতে হবে পাক পবিত্র হওয়ার জন্য, এই জ্ঞানটুকুই তো আমাদের নাই। কারণ আমরা তো শরীয়তের চাইতে দুনিয়াবি নিয়ম কানুন বেশি মানি, বেশি বুঝি। আল্লাহর পবিত্র আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী পয়গম্বর আযম প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ বলেছিলেন। আজ থেকে 1400 বছর আগে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। কিন্তু বেরাদার, বাংলা শিখেছি, ইংরেজি শিখেছি, মাস্টার হয়েছি, ডাক্তার হয়েছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, মিশনে পড়েছি, আলামিন মিশনে পড়েছি, ভিডিও হয়ে গেছে, থানার বড় বাবু হয়েছে, কেউ অফিসার হয়েছে, মাস্টার হয়েছে, গবেষক হয়েছে, রিসার্চ হয়েছে। মুসলমানের ঘরে বহু কিছু শিক্ষা আজকে চলছে, কিন্তু যে শিক্ষার কথা আমার নবী বলেছেন, যে জ্ঞানের কথা আমার নবী বলেছেন, যেই জ্ঞান ছাড়া তুমি গোসল করতে জানবে না, যে জ্ঞান ছাড়া ওযু করা শিখতে পারবে না, যে জ্ঞান ছাড়া তুমি হারাম হালাল থেকে বাঁচতে পারবে না, এই জ্ঞানটা আমাদের জন্য শিক্ষা করা ফরজ ছিল। কিন্তু ফরজ আদায় করতে পারলাম না, ফরজ জ্ঞান শিক্ষা অর্জন করতে, জ্ঞান শিক্ষা নিতে পারলাম না, ওই জ্ঞান অর্জন করতে পারলাম না। এর জন্য তো আমাদের জীবনের পায়ে পায়ে ভুল হয়, আর ভুল হলেই আপনার আমার গুনাহ হবে। এ বেরাদার ইসলাম, এখনো সময় আছে। প্রত্যেকটা মা বোনকে বলবো, প্রত্যেকটা বাবা ভাইকে বলবো, প্রত্যেকটা নওজওয়ান ভাইকে বলবো, জীবনের সময়টাকে নষ্ট না করে, মোবাইলে রাত না কাটিয়ে, ফেসবুকে রাত না কাটিয়ে, হোয়াটসঅ্যাপে রাত না কাটিয়ে, সিনেমা দেখে রাত না কেটে, আপনার সিরিয়াল দেখে রাত না কাটিয়ে, মূল্যবান সময়কে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে কাটান। দিলে আল্লাহর ওলির মহব্বত রাখেন, কবরের কথা ভাবেন, হাসরের কথা ভাবেন, মরণের কথা ভাবেন, হিসাবের কথা ভাবেন। কারণ আপনি দুনিয়ার বুকে যা কিছু করছেন সমস্ত কিছু কিন্তু রেকর্ড হচ্ছে, সমস্ত কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। প্রত্যেকটা মানুষের কাঁধে 4 জন করে ফেরেশতা 24 ঘন্টা ডিউটি করে। দিনের বেলাতে 2 জন, রাত্রি বেলাতে 2 জন, যাদের নাম হচ্ছে
কেরামান কাতেবিন, তারা নেকি আর গুনাহ লিখতে থাকে। আপনি যদি জঙ্গলে থাকেন তাও ফেরেশতারা জানতে পারবে, পাহাড়ে যদি থাকেন ফেরেশতারা জানতে পারবে, যদি আপনি ঘরের ভিতরে থাকেন তাও ফেরেশতারা জানতে পারবে। দিনে রাত্রে অন্ধকারে যে যেখানে যেই গুনাহ করেন না কেন আল্লাহর ফেরেশতার চোখ থেকে কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব নয়। দুনিয়ার সিসি ক্যামেরারই তো চোখে ফাঁকি দেওয়া যায় না। যেখানে যেখানে সিসি ক্যামেরা লাগা থাকে ওখানে যে যা করে সব ছবি হয়ে যায়, ভিডিও হয়ে যায়। তো বেরাদার, দুনিয়ার সিসি ক্যামেরার সামনে যদি ফাঁকি দেওয়া সম্ভব না হয় তো আপনার কাঁধে দিনে রাতে 24 ঘন্টায় যে আল্লাহ পাক ফেরেশতা রেখে দিয়েছেন, এদের চোখে আপনি কি করে ফাঁকি দিবেন? একটু বুকে হাত দিয়ে বালিশে মাথা দিয়ে যখন শুয়ে যাবেন একটু ভাববেন, আল্লাহ জীবনে যা করেছি তার হিসাবটা দিব কি করে? তওবা করলেন, ইস্তেগফার করলেন, আর সাচ্চা ঈমানদার মুসলমান হন, নবীর তাজিম করেন, দরুদ ও সালাম পড়েন, একবার নবীকে হাজির ও নাজির জেনে দিলকে নবীর মদিনা বানিয়ে আসেন, দরুদের নজরানা পড়ি, তারপরে আগের দিকে বাড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান, জোরে জোরে, হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এ মুসলমান বাপজিরা ভাইরা, আজ সারা দুনিয়ার বুকে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহ ওয়ালারা বড় বড় কষ্ট করে ইসলামের প্রচার করেছে, নবীর সাহাবীগণ অনেক কষ্ট করে ইসলামের প্রচার করেছে। আপনার আমার দয়ার নবী ইসলামের প্রচারের জন্য জীবনে অনেক কষ্ট করেছে, অনেক ধন দৌলতকে কুরবানি দিয়েছে। নবীর কতজন সাহাবী নিজের আল আওলাদকে বিসর্জন দিয়েছে, কত সাহাবী নিজের জানকে দিয়ে দিয়েছে ইসলামের প্রচারের জন্য। আল্লাহ আল্লাহ রাসূলের জিকির শানকে বাড়াবার জন্য নবীর সাহাবীগণ আপনার জীবন পর্যন্ত দিয়েছে। আজ আপনাকে ইসলামের জন্য জীবন দিতে হবে না, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আপনাকে ধন দৌলত জীবনের সবকিছু আপনাকে কুরবান করতে হবে না। একটু যদি আমরা ইসলামের ইতিহাসের দিকে আপনার নজর রাখি রে বাবা, আপনার ইসলামের জন্য জীবনে কত দান খায়রাত কত রকম ভাবে সাহাবায়ে কেরামেরা আপনার করেছেন। আমার নবীর দরবারে মসজিদের জন্য দান করেছে, শিক্ষার জন্য দান করেছে, যুদ্ধের জন্য দান করেছে। এ মুসলমান বাপজিরা ভাইরা, আজকে আমাদের ইন্তেকালের পরে আপনার দুনিয়াতে সব পড়ে থাকবে, কেউ আপনার কবরে নিয়ে যায়নি, আগামী দিনেও নিয়ে যাবে না। তাই আপনারা যে খানকা শরীফে আপনারা এসেছেন, এই খানকার মাধ্যমে আপনার যে অলৌকিক আপনার ঘটনা কারামাতে আউলিয়া শুনতে পাচ্ছেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা যে আলোচনা হচ্ছে, আগামী বছরও যেন এই জলসাটা আরো বড় করে হয়। এই আপনাদের সাহায্য সহযোগিতায় যেমন এই বছর উরুস মুবারক হচ্ছে, আগামী বছরও যেন সুন্দর করে হয়। খানকাতে আপনার অনেক কাজ বাকি আছে। একজন মুসলমানকে বলতে চায়, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে ইসলামের প্রচার করার উদ্দেশ্যে, দ্বীন ইসলামের খিদমত করার জন্য, আমার নবীর প্রশংসা মানুষকে শোনাবার জন্য, আল্লাহর হামদ সানার কথা মানুষের কাছে আপনার পৌঁছানোর জন্য আজকে আপনাদের কাছে একটা আবেদন করব। আপনার কত মানুষ ইসলামের জন্য নিজের জান দিয়ে দিয়েছে। আমার ইমাম হোসাইন কারবালার প্রান্তরে নিজের সার মুবারক দিয়ে দিয়েছে ইসলামের খাতিরে, হকের জন্য, হক সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার ইমাম হোসাইন সহ নবীর খানদানের আপনার একাধিক মানুষ নিজের গর্দান দিয়ে দিয়েছে। এমনকি আলী আসগার নবীর একজন আপনার খানদানের সন্তান, আমার নবীর একজন আওলাদ, যার নাম হচ্ছে হযরত আলী আসগার। মাত্র 6 মাস বয়সে ওই আলী আসগারকে আমার ইমাম হোসাইন ইসলামের খাতিরে কারবালার প্রান্তরে তিনি তাকেও কুরবান করে দিয়েছেন। বেরাদার, ইসলামের জন্য মা সন্তানকে হারিয়ে সাহাবীরা নিজের জান দিয়ে দিয়েছে ইসলামের জন্য। আজ তো আমরা জান দেওয়া দূরের কথা, টাকা পয়সা তো দিতে পারি না। একটু আলোচনা হলে আমরা সবাই মিলে এসে বসে একটু ওয়াজটাও শুনতে পাই।
এত ব্যস্ত আমরা, মরবেন সেদিন আপনার সময় আছে তো? সেদিন আবার ব্যস্ত থাকবেন না তো? কবরে যাওয়ারও তো মনে হয় সময় নাই মুসলমানের, যা পরিস্থিতি। কিন্তু যত বড়ই হও তুমি, সবাইকে বলছি মাইকে যে যেখান থেকে শুনে, যত বড়ই নেতা হও, আর টাকাওয়ালা হও, পয়সাওয়ালা হও, ক্ষমতাওয়ালা হও, মাস্টার হও, ডাক্তার হও, মৌলবি হও, হাফেজ হও, বক্তা হও, শিক্ষিত হও, অশিক্ষিত হও, মরার টাইমে কিন্তু কাউকে ছাড়বে। একটা লোক নাই ভাই, সামনে বছর জালসাটা যেন আরো সুন্দর ভাবে হয়,